মাঝে মধ্যে মনে হয় বিশ্বের সব সমস্যা আমার কাছেই। চুল পড়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যা। সকালটা শুরু হয় সমস্যা দিয়ে, আজকে এখানে যন্ত্রণা, কালকে ওখানে যন্ত্রণা, কালকে চুল ওঠা, নানান ধরনের সমস্যা। তবে সব সমস্যার মাঝখানে একটা সমাধান খুঁজে পেয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেই সমাধান। চলে গেলাম আমাদের জবা ফুলের গাছগুলোর দিকে। সেখানে অনেক রকমের জবা ফুল আছে, তবে সব জবা ফুলকে টাটা বাই বাই করে নিয়ে চলে গেলাম রেড জবা ফুলের কাছে, মানে লাল জবা ফুল। আর এই লাল জবা ফুল দিয়েই কিন্তু একটা তেল বানাবো। সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একটা থালায় নিয়ে নেব। নিয়ে নিয়েছি মেথি, কালো জিরে, লাল জবা, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে কারি পাতা। সব কটা কিন্তু ঘরেই রয়েছে, আর এই কারি পাতাগুলো আমাদের বাড়ির চারিদিকে অনেক রয়েছে, তাই একটা ডালা ভেঙে নিয়ে চলে এসেছিলাম। আর হচ্ছে লাল জবা ফুল দুটো নিয়েছি, মেথি দিয়ে দেখেছো পরিমাণটা, আর কালো জিরে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি সারা জীবন ধরে যেই তেলটা ইউজ করি প্যারাশুটের নারকেল তেল, সেটা নিয়ে নিয়েছি। সব কটাকে একেবারে গ্যাসে লো ফ্লেমে হচ্ছে ফুটাবো, ততক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রস থেকে গেলে আবার তেলটা নষ্ট হয়ে যাবে, এত টাকা দামের তেল নষ্ট করা যাবে না। প্রচণ্ড পরিমাণে গন্ধ ছাড়ছিল, আর ঠাকমা যে পরিমাণ সমস্যা করছিল, এই গন্ধ ও গন্ধ কোথায় কি হয়ে গেল, চারিদিকে শুধু চিৎকার করছে। আর আমি এখানে লাইট বন্ধ করে চুপি চুপি তেলটাকে ফুটাচ্ছি যাতে জানতে না পারে। অনেক দামের তেল তো, ওটা যদি নষ্ট হয়ে যায় তাতে বহু সমস্যা হবে। অবশ্য আমার মতো অলস পৃথিবীতে আর একটা নেই। অনেক দিন ধরে এই রেসিপিটা হচ্ছে আমি জানি, কিন্তু ওই যে আজ করব কাল করব, কাল 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 এই করে করে অবশেষে 8 দিনের মাথায় কিন্তু কালটা আজ হলো। দেখো এখানে তেলটাকে হচ্ছে ফুটাচ্ছি আমি। পেঁয়াজটা ঠিক এইরকম সাদা ছিল, লালচে হবে, লাল থেকে একটু ভাজা ভাজা হয়ে যাবে। সব কটা পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হতে হবে। কারি পাতা থেকে শুরু করে জবা ফুলের পাতা পাপড়িগুলো সব কটা কিন্তু হচ্ছে মুচমুচে হতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অফ না করতাম না, তোমরা শুনলে হেসে হেসে উল্টে যেতে, জানো তো। আর আমাদের ভাষাটা হয়তো বুঝতে পারবে না, আমরা একটু বাংড়িয়া বলি, মানে বাংলাও নয় আবার উড়িয়াও নয়, প্রপার বাংলা উড়িয়া মিক্স আছে। তাই হচ্ছে ঠাকমার যে কথা, আমি যে লুকিয়ে লুকিয়ে এখানে তেলের সাথে এই সব কাজ করছি, ধরতে পারলেই কিন্তু খেলকাতাম। তবে ধরা আমি দেব না। টুক করে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে তারপর আস্তে করে ঠান্ডা হওয়ার জন্য চাপিয়ে দিয়ে রেখে দিয়ে চলে যাব। আমি ধরতেই পারিনি, শুধু গন্ধটাই বুঝতে পেরেছে, কিন্তু কী যে কারসাজি হয়েছে এখানে কেউ বুঝতে পারেনি। আমি অ্যাপ্লাই করবো, জানো তো, আমার মাথায় প্রচুর চুল ঝরছে, আর ছোট ছোট বেবি হেয়ারও কিন্তু হচ্ছে না। তাই হচ্ছে প্রচণ্ড টেনশানে আছি আমি। এই টেনশন করতে করতে মনে হয় অর্ধেক চুল আরও ঝরে যাবে। যাই হোক, অলস প্রজাতির লোক কিন্তু শেষমেশ চেষ্টাটা করেইছে। অনেকটা তেল দিয়েছিলাম, কি জানি এইটুকু হয়ে গেল। আজ তবে এই পর্যন্ত, অ্যাপ্লাই করে জানাবো। টাটা।